আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে পুঁইশাকের বীজের রেসিপি। পুঁইশাকের বীজই আপনারা অনেকেই খেয়েছেন, আর যারা খাননি তারা রেসিপিটা দেখে নিতে পারেন এবং এইভাবে ভেজে খেতে পারেন। প্রথমে হচ্ছে পুঁইশাকের বীজগুলো এভাবে কেটে নেবে। এরকম লম্বা লম্বা থাকে পুঁইশাকের বীজের যেই আম অংশটুকু থাকে, আর হচ্ছে যেই ডাঁটা টুকু থাকে, দ্যাট মিনস ওই ডালটুকু পুরোটাই হচ্ছে এরকম করে কেটে নিতে হবে, ঠিক এরকম সাইজে। আর ফুলগুলো দেখেন কত দেখতে সুন্দর লাগে, কি সুন্দর কালারের হয়। বীজগুলো পেকে গেলে, অর্থাৎ এরকম পুঁই শাকের যে কালারটা হয় এরকম লাল রঙের, এরকম হয়ে গেলেও আসলে খাওয়া যায়। তারপর পানিতে হচ্ছে একটু লবণ দিয়ে রেখে দেবেন। এখানে আপু একটু অন্যরকমভাবে রান্না করছে। কদিন আগে আম্মুর একটা রেসিপি ছিল, সেটাও আমি জলদি আপলোড দিব। এটা হচ্ছে আরেকটা রেসিপি যেটা আপু বানিয়েছিল। তো ও হচ্ছে বলেছে প্রথমে ও সিদ্ধ করে নিতে হবে, মানে সে তার মতন রান্না করছে, তো প্রথমে সে সিদ্ধ করে নিয়েছে। আর আম্মু সিদ্ধ করেনি, আম্মুরটার রেসিপিটা পরে আমি দেব। তারপর সিদ্ধ হওয়ার পর এই যে এরকম হয়ে যাবে। লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করার পর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটা ছেঁকে নিতে হবে। ভালো কথা, এটা কিন্তু ভালো করে আগে ধুয়ে নিতে হবে, এরপর রান্না বসাতে হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে তার মধ্যে ডিম দিয়ে দিবেন। এইটা রান্না হচ্ছে ডিম দিয়ে, মানে বাসায় যদি চিংড়ি মাছ বা অন্য কোনো কিছু না থাকে তাহলে ডিম দিয়ে রান্না করতে পারেন। কারণ আমরা যখনই পুঁইশাকের বিচি খেয়েছি, দেখা গিয়েছে যে চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, সব সময় এই প্রথমবার ডিম দিয়ে ট্রাই করেছি। আর আম্মু যেটা রান্না করেছিল সেটা শিং মাছ দিয়ে রান্না করেছিল, শিং মাছ সিদ্ধ করে ভেঙে। সেটা পরে নেক্সট টাইম দেখাবো। তারপর এর মধ্যে আলু এরকম কুচি করে কেটে দিয়ে দিবেন। আলু দিলে একটু মাখা মাখা টেস্ট আসে আর খেতে অনেক মজা হয়, একদম মাখা মাখা হয় ভাজিটা। ভাতের সাথে মাখিয়ে খেতে অনেক ভালো লাগে, এই কারণে বলেছিলাম আলু দিতে। তাই আলু দেওয়া হয়ে গিয়েছে। এখন এটা ঢেকে দিতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। এরপর যখন সিদ্ধ হয়ে আসবে আলু, তখন এর মধ্যে যে সিদ্ধ করা পুঁইশাকের বীজগুলো ছিল সেগুলো ঢেলে দিতে হবে। আর সাথে কাঁচামরিচ দুটো এরকম মাঝখানে কেটে, কাঁচামরিচ ওই কাঁচামরিচ মানে মাঝখানটুকু কেটে সেই কাঁচামরিচটা আপনারা দিতে পারেন। আস্ত কাঁচামরিচও দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা কিভাবে দিবেন। কাঁচামরিচটা একদমই অপশনাল, চাইলে আপনারা সেটা নাও দিতে পারেন। এরপর নাড়তে থাকবেন সুন্দর করে নেড়ে, তারপর হচ্ছে আবার এভাবে রেখে দিবেন। আর লবণটা দিয়ে নেবেন মাঝে। লবণ